গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বুধবার, সকাল সকাল উঠে পড়ছি। সকালে সমস্ত কাজটা সেরে এক কাপ চা নিয়ে চলে আসলাম মুডটাকে সতেজ করতে। বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি। তো বৃষ্টি আমাদেরকে কিছু করতে পারবে না। সকালে উঠে পড়ছি, বাচ্চারা স্কুলে যাবে, বাচ্চাদের জন্য নাস্তা বানাবো। বৃষ্টির মতো বৃষ্টি হোক, আমাদের মতো আমরা চলবো, তাই না? তো চলো শুরু করে দিলাম দিনটা। আশা করি আজকে দিনটা তোমাদের খুব ভালো লাগবে। হ্যাভ এ নাইস ডে। পায়েস করছি, চিনির পায়েস। পায়েস আর লুচি করব আজকে জলখাবার। তাই হয়ে আসছে, চিনি দিয়ে দিছি। দুধটা খুব ভালো, চারিদিকে সর লেগে গেছে একদম। ভেজে নিয়ে আসলাম আর কড়াইয়ে তেলও দিয়ে দিছি আমার ছোট্ট লোহার কড়াইয়ে। এখন আমি লুচিগুলোকে ছেড়ে দেবো। বাহ, কি সুন্দর ফুলকো লুচি হবে। এখন ফুলকো, যে এই জল আছে না খন্তিতে, খন্তিতে জল থাকলে তো তেলে জলে একেবারে চিটচিট করে উঠবে। বাবা, শুরু হয়ে গেছে। তো চলো ভাজতে থাকি। এই দেখো, তখন কাটার তো ফুললো না, ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে, ফুললো না। আর যেই ক্যামেরা বন্ধ করছি তখন একের পর এক ফুলকো লুচি সমানে ফুলেই যাচ্ছে। দেখছো কি সুন্দর সুন্দর ফুলকো লুচি সব হয়েছে। ক্যামেরা দেখলে লজ্জা পাওয়া যায় সবাই নাকি। আর এই দেখো, আমার নাস্তা টাস্তা বানানো রেডি। এই যে 3 বাটি পায়েস বেড়ে নিলাম, সুন্দর করে একদম মাখো মাখো করে করছি। পায়েসটা খুব ভালো হয়েছে কারণ দুধটা খুব ভালো ছিল। আর এই যে ছেলে মেয়ের জন্য লুচি, ফুলকো ফুলকো লুচি সব বেড়ে নিছি। এই যে এটা আমার বড়মশাইয়ের জন্য বেড়ে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি। বড়মশাই একটু ঢেঁড়স ভাজি দিচ্ছি, কালকে ছিল ঢেঁড়স ভাজি। আর এই যে কালকে বড়মশাই ডিম খেয়েছিল না, তাই ডিমটা এখন দিয়ে দিলাম লুচির সাথে। এটা জমে যাবে, কারণ হ্যাঁ, বড়মশাই পায়েসটা অত সকালবেলা খাবে না। আমি মেনলি বাচ্চাদের জন্য করছি। আর বড়মশাই পছন্দ, তবে সকালে অত খেতে পছন্দ করে না পায়েস, তো এই ঝাল টাল দিয়েও খাবে। তো এই তো সকালের রেসিপিটা হয়ে গেল আমাদের। ওদের খাওয়া দাওয়াই দিই, ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে স্কুলে, আর বড়মশাই যাবে অফিসে। আর আমি নাস্তা পরে করি। আমি সকালে 1 কাপ চা শুধু খাই। আর এগুলো খেতে খেতে মোটামুটি 10টা 11টা বাজবে। তার আগে আমার ভালো লাগে না খেতে। ওই কাজটা সেরে নিই, তারপরে দিয়ে সুস্থে খাবো। তো চলো চটপট ওদেরকে দিয়ে দিই। এই দেখো বন্ধুরা, কালকে রাতে বাজারগুলো নিয়ে আসছে। আমি এখানে ছড়ায় রাখছিলাম, ফ্রিজে রাখিনি। ভাবলাম যে বৃষ্টির জলে যখন ভিজছে একটু ছড়ায় রাখি, জলটাও শুকিয়ে যাবে আর তরকারিটা ভালো থাকবে। এই দেখো সব নিয়ে আসছে, মিষ্টি কুমড়া, পেঁপে আছে, ঢ্যাঁড়স, পটল, আর এটা বোধহয় কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ আনছে, আর শ্যাম্পু আনছে। আজকে আমি শ্যাম্পু করবো। আর এর মধ্যে আছে কি, চিনি আছে, চিনি এখান থেকে আমি সকালে একটু নিয়েছি। আর আছে মসুরের ডাল, একটু সস নিয়ে আসলো, আর নুডলস। এগুলো কালকে রাত্রে আনছে, তো আমি এখানে রাখছিলাম। আমি বাজার আনার সঙ্গে সঙ্গে আমি তুলি না, কিছুক্ষণ আমি রেখে দিই। তো অনেকক্ষণই ছিল, রাতে আনছে, সকাল পর্যন্ত আছে। তো এখন তুলে ফেলবো সব কিছু, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো এখনকার মতো যাই। এটা নিত্যদিনের কাজ। সোফাগুলো সুন্দর করে একটু পরিষ্কার করে ফেলি। প্রতিদিন না ঝাড়লে আবার ধুলা হয়ে যায়, একটা সমস্যা। প্রতিদিন ঝাড়তে হয়। কোথা থেকে যে আসে কে জানে, চারিদিকে তো বিল্ডিং আর বিল্ডিং, তারপরেও যে কেন এত ধুলা আসে আমি বুঝি না। বাইরের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আর বৃষ্টি। গাছটা দেখো কি সুন্দর এখন ঝলমল করছে বৃষ্টিতে। সব ঘর গোছানো হয়ে গেছে, গোছানো টোছানো সারা। এখন ভাবছি ঘরগুলা সুন্দর করে মুছবো না, সরি, আজকে হচ্ছে সুন্দর করে ঝাড় দিয়ে রেখে দেবো। কারণ মুছলে শুকাবে না, কারেন্টও জ্বালাচ্ছে, আর বৃষ্টি ঝমাঝম বৃষ্টি একেবারে প্যাস প্যাস করছে। তো কালকে তো মুছছি, তো আজকে আর মুছলাম না। আর আগামীকাল তো বৃহস্পতিবার আছে, কাল তো মুছতেই হবে, তো কালকে মুছে ফেলবো। আর অনেক কটা জামা আজকেও ভিজাইছি বাধ্য হয়ে, কারণ ওর বাবার সব প্যান্টগুলো সব ধোয়া হয়েছে, কিন্তু গেঞ্জি, সবগুলা গেঞ্জি আংলাতে রেখেও কেমন যেন একটা ফাঁকুন্দে গন্ধ হয়ে গেছে। তা ডিটারজেন্টে ভিজা রাখছি, জাস্ট ভিজিয়ে রেখে ধুয়ে দেবো। একটা সুন্দর একটা স্মেল আসবে। পরতে পারছে না গেঞ্জিগুলো, সব বের করা হচ্ছে, শোকেস থেকে আবার নতুনগুলো বের করা হলো, এমন অবস্থা। তো চলো সুন্দর করে ঝাড়টার দিয়ে তারপরে সব গোছানো কমপ্লিট।
ঝাড়টার দেওয়া সব হয়ে গেছে। এই ঘরও দেখো সমস্ত গোছানো শোছানো সারা ঝকঝকে তকতকা করে ফেলছি একদম, সব পরিষ্কার করে ফেলছি। এই ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, সব পরিষ্কার। পর্দাগুলো একটু তুলে রাখছি, জানালাটা একটু খুলে দিই, ভালো বাতাস আসছে। ভয় লাগে পোকামাকড় চলে আসে নাকি, নিচতলা তো। সমস্ত কিছু ঝাড় দিয়ে ফেলছি পরিষ্কার। এখন যাব কাপড়গুলো কাচতে। এই দেখো সমস্তগুলো কেচে দিলাম, গেঞ্জি যেগুলো বাইরে ছিল সব কেচে দিলাম, সব এখানে গ্যারেজে দিলাম। আর কিছু আছে সেগুলো দিয়ে আসলাম, ছাদের কার্নিশে জামা কাপড়, একটা প্যান্ট ছিল সেগুলো। এখন চলে যাব স্নানে, স্নান করে আসে তারপরে পূজা করে বাদবাকি সব কাজ করব। তো চলো এখনকার মতো যাই, টাটা। বন্ধুরা সব ছেড়ে স্নান ধান ছেড়ে চলে আসছি পুজো ঘরে, পূজা করবো আসছি। দীপ জ্বালিয়ে দিলাম, এখন আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে দিছি। এই যে কলা নিয়ে আসছি ভগবানকে, এখন আমি ভোগ লাগাবো, পূজা শুরু করবো। তো চলো এখনকার মতো। এদিকে টক বগিয়ে ফুটছে ভাত, আর ওইদিকে ফসফস করছে মসুরের ডাল চাপাইছি। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইল। দেখো সন্ধ্যাতে আমি কী নিয়ে আসলাম, কি মজার মজার জিনিস। এগুলো কী বলো তো, চাল ভাজা, কি দারুণ দেখো চাল ভাজা। শাশুড়ি পাঠায় দিছে খাওয়ার জন্য। আর এগুলো বাদাম ভাজে পাঠাইছে, বাদাম কি সুন্দর। আর এগুলো হচ্ছে ইয়া ভাজা, কি বলে না, ছোলা, ছোলা ভাজা। আর এটা কি বুঝতে পারছি না, এটা পোস্ত না কি জানি না, বুঝতে পারছি না, শুনতে হবে। আর এই যে চা করে নিয়ে আসছি, চা খাবো সবাই মিলে। চায়ের দুধটাও পাঠাই দিছে দেশি, উপরে দেখো ঘি ভাসছে, ঘিয়ের মতো দারুণ লাগছে। এই তো চাটা আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে অন্য কাজে যাব। দারুণ, এটা খুলতে হবে, খুললে বোঝা যাবে সুন্দর। কী কী পছন্দ করে সব ভাজি ভুজি খেতে, আমরা খুব পছন্দ করি, এই জন্য আমাদের জন্য ভেজে ভেজে পাঠায়। অনেক কিছু পাঠাইছে, তার মধ্যে এটাও পাঠাইছে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখলাম ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। রাত হয়ে গেছে, 6টা বেজে গেছে তো।